আপনি কি জানেন যে আপনার ভিডিওতে ভালো থাম্বনেল আপনার ভিডিওকে হাজার হাজার ভিউজ এনে দিতে পারে? ভালো ভিউজের জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে যে ভালো থাম্বনেল বানাতে নাকি কম্পিউটার লাগে। তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ ধারণা বদলে দেবে। শুধুমাত্র একটা মোবাইল ফোন আর একদম ফ্রি কিছু অ্যাপ দিয়ে কিভাবে অসাধারণ, আকর্ষণীয় আর প্রফেশনাল লুকের থাম্বনেল বানানো যায় সেটা আমি আপনাকে একদম ধাপে ধাপে দেখাবো। তাহলে চলুন দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করি। হোম স্ক্রিনে আসার পর তোমরা পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমি এখন অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর তোমরা এই যে আইকন দেখতে পাচ্ছ, এই আইকনে ক্লিক করবে। তারপর তোমরা এখানে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবে। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর তুমি উপরের দিকে একটা 3 ডট দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা ইমেজ সাইজে ক্লিক করবে। ইমেজ সাইজে ক্লিক করার পর তোমরা এখানে কাস্টম নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা উইথ অ্যান্ড হাইটটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে লিখবে যে 1920, তারপর এখানে লিখবে যে 1080। তো আমি এখানে 1980 লিখে ফেলেছি, তো এখানে 1920 হবে। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর তারপর তোমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছ যে গুল চিহ্নের মতো এই আইকনে ক্লিক করবে। তারপর তোমরা এখানে যে ইনপুট ইমেজে ক্লিক করবে। ইনপুট ইমেজে ক্লিক করার পর তোমরা তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিতে চাও সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি এটাকে টেনে ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন নেওয়ার পর তারপর তোমরা ডান দিকে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারো। তো তোমরা এখানে অপাসিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছ। তো এই অপশনটার মাধ্যমে তোমরা তোমাদের ইমেজটাকে একটু ডার্ক করে নিতে পারো, যাতে তোমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর যে ডিজাইনটা করছো সেটা যাতে স্পষ্ট হয়। তো তোমার ইমেজের কাজ শেষ হয়ে গেলে তোমরা এখানে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে তোমরা লক করে নেবে যাতে ছবিটা যাতে আর নড়তে না পারে। তো তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ শেষ। তো এখন তোমার উপরের যে ডিজাইনের জন্য তোমাকে উপকরণ খুঁজতে হবে। তো তার জন্য তোমরা তোমাদের গুগল ব্রাউজারে চলে যাবে। গুগল ব্রাউজারে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বক্সে গিয়ে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ক্যারেক্টার সার্চ করবে। তো তাও আমি এখানে আমার পছন্দ মতো একটি ক্যারেক্টার আমি এখানে সার্চ করছি, যেটা আমার ভিডিওর জন্য প্রয়োজন। তো আমার পছন্দ মতো আমি কয়েকটা ক্যারেক্টার সার্চ করে এখান থেকে আমি কয়েকটা ইমেজ আমি ডাউনলোড করে নিলাম, যেটা আমার যে থাম্বনেলের জন্য প্রয়োজন হবে। তো ইমেজ ডাউনলোড করার পর এখন আমার কাজ হলো যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসব ইনশট নামে একটা অ্যাপ্লিকেশন। তো ইনশট অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সে ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমার ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপর তোমরা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারছো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমাদের অবশ্যই ডাটা কালেকশন থাকতে হবে। তো আমি এখান থেকে আমার ডাটা কালেকশনটা অন করে নিলাম। তারপর তোমরা এখানে তোমরা নিচের দিকে ক্যাপকাট নামে একটা অপশন দেখতে পারছো। তো এটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা এখানে মানুষের মতো আইকন দেখতে পাচ্ছ। এটাতে ক্লিক করার পর তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা পাশে আরেকটি অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা তোমরা সিলেক্ট করেছো তার সাইডের দিকে কিছু গ্লো ইফেক্ট দেবে, যেটা তোমার ক্যারেক্টারকে দেখতে একটু ভালো লাগবে। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে গ্লো ইফেক্টটা দিয়ে দিলাম। তো তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের গ্লো ইফেক্টটা তোমরা যে কোনো কালারে দিতে পারো। তো আমি আমার পছন্দ মতো একটা ইফেক্ট দিয়ে আমি এখানে টিক মার্ক করে নিলাম। তো তোমরা তোমাদের ইমেজে গ্লো ইফেক্টটা দেওয়া শেষ হয়ে গেলে তোমরা এখন তোমাদের যে ইমেজটা পিএনজিতে সেভ করতে হবে। তার জন্য তোমরা উপরের দিকে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমার ইমেজটা পিএনজিতে সেভ হয়ে যাবে। তো তারপর তোমরা তোমাদের আবার পিক্সেল ল্যাবে ব্যাক দিতে হবে। পিক্সেল ল্যাবে ব্যাক দেওয়ার পর তোমরা এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তোমরা
একটু আগে যে ইমেজটা তোমরা ইনস্টোর থেকে পিএনজিতে ডাউনলোড করেছো সেটা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে। তো বসানোর পর তোমরা উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তোমরা এটাকে লক করে দেবে যাতে এটা আর নড়তে না পারে। তো লক করার পর আমি এখানে কয়েকটা ইমেজ যোগ করার জন্য এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো আমি এখানে আমার ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ইমেজ সিলেক্ট করার পর তোমরা তোমাদের ইমেজটা যেভাবে বসাতে চাও সেভাবে তোমরা এটাকে সাইজ করে নেবে। তো সাইজ করার পর তোমরা উপরের দিকে গড় একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে তোমরা ক্লিক করবে যাতে ছবিটা তোমরা সুন্দর মতোভাবে বসাতে পারো ঠিক মাঝামাঝি অবস্থানে। তো বসানোর পর তোমরা এটাকে পূর্বের মতো করে লক করে নেবে। তারপর আবার আমি আরেকটা ইমেজ যোগ করার জন্য আবার আমার গ্যালারিতে ঢুকে পড়লাম। তো তারপর আবার আরেকটা ইমেজ সিলেক্ট করে সেম প্রসেসে আবার এখানে অ্যাড করে ফেললাম। তো ইমেজ অ্যাড করার পর এখন তোমাদের কাজ হলো টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য তোমরা নিচের দিকে এআই নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা নিউ টেক্সটটা কেটে তোমরা তোমাদের যে টেক্সটটা দিতে চাও সেটা এখানে বসিয়ে দেবে। তো তোমাদের টেক্সটটা বসানো শেষ হয়ে গেলে তোমরা ডাইন সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এখান থেকে তোমরা টেক্সট সাইজ নামে একটা অপশনে তোমরা টেক্সটটা বড় করে নিতে পারবে। তো টেক্সটটা বড় করার পর তারপর আমি টেক্সটটাকে একটু কালার করে নেব। কালার করার জন্য এখানে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি সাদা কালারটা সিলেক্ট করে নিলাম। সাদা কালারটা সিলেক্ট করার পর তো তোমার লেখাটাকে একটা ফ্রন্টে নেওয়ার জন্য তোমরা এবি নামে একটা অপশনে তোমরা তোমাদের লেখাটাকে ফ্রন্টে নিতে পারো। তো লেখাটাকে একটু বড় করার জন্য এখানে বি নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে লেখাটাকে বোল্ড করে নিলাম। তো লেখাটা বোল্ডে নেওয়ার পর তারপর এখানে সাইড শো নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এটা এনেবল করে তোমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবে যাতে লেখাটা স্পষ্ট হয়। তো তারপর তোমরা লেখাটাকে তোমাদের প্রয়োজন মতো যে কোনো একটা জায়গায় তোমরা এখানে বসিয়ে দিতে পারবে। তো আমি আমার জায়গা মতো এটাকে বসিয়ে দিলাম। বসানোর পর তারপর টেক্সটটাকে আর একটু বড়ো করার জন্য এখানে টেক্সট সাইজ নামে আর একটা অপশন দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি টেক্সটটাকে বড়ো করে নিলাম। তো টেক্সটটা বড়ো করানোর পর তারপর এটা সঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর উপর থেকে টেক্সটটাকে আবার আগের মতো করে লক করে নিলাম যাতে এটা আর নড়তে না পারে। তো সেম প্রসেসে আমি আমার বাকি লেখাগুলো এখানে বসিয়ে দিলাম। তো তোমাদের টেক্সটগুলো বসানো শেষ হয়ে গেলে তোমরা উপরের দিকে 3 ডট অপশনে ক্লিক করবে। তারপর তোমরা এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে তোমরা জেপিজি ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করবে। তারপর তোমরা কোয়ালিটিটা আল্ট্রাতে নিয়ে নেবে। আল্ট্রাতে নেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। সেভ টু গ্যালারি ক্লিক করার পর দেখবে যে তোমার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এছাড়া তোমরা যদি ডিজাইনের টেক্সট নিতে চাও তার জন্য তোমরা গুগলে টেক্সট স্টুডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা বিভিন্ন ডিজাইনের টেক্সট তোমরা অ্যাড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এর জন্য বিভিন্ন ডিজাইন এখানে দেওয়া আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা ডিজাইন নিয়ে তোমরা এখানে তোমাদের টেক্সটটা অ্যাড করতে পারবে। টেক্সট অ্যাড করার জন্য তোমরা এখানে তোমাদের যে লেখাটা নিতে চাও সেটা দিয়ে এখানে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে অনেকগুলো ডিজাইন শো করবে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করার পর তারপর সেটার উপর ক্লিক করবে। তারপর ক্লিক করার পর তোমাদের এরকম একটা ব্যানারে নিয়ে আসবে। তারপর তোমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তোমরা এখানে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করে তোমরা পিএনজিতে নিয়ে নেবে। পিএনজিতে নেওয়ার পরে এটা ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো তারপর তোমরা ডাউনলোড করা টেক্সটগুলো তোমাদের ছবিতে বসিয়ে দেবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।